এই সালামের বিষয়টা আমাদের মধ্যে না থাকার কারণে আমাদের ভিতরে অহংকার চলে আসে। একটু চেষ্টা করে দেখেন বা চিন্তা করে দেখেন যে আসলে আমার ভিতরে অহংকারটা কেন আসে। দেখবেন আপনার ভিতরে সালামটা কম, সালাম কম হওয়ার কারণে ভিতরে আপনার অহংকার চলে আসছে। আপনি ছোটকে সালাম দেন, দেখবেন আপনার অহংকার মুক্ত হয়ে যাবে। হাদিসে আল্লাহ রাসূল এটাও বলেছেন, আল বাদিউ বিস সালামি বারিউম মিনাল কিবারি। প্রথমে সালাম প্রদানকারী ব্যক্তি অহংকার থেকে মুক্ত। প্রথমে সালাম প্রদানকারী ব্যক্তি আল বাদিউ বিস সালাম, শুরুতে যে সালাম দেয়, বারিউম মিনাল কিবার, সে অহংকার থেকে মুক্ত। এখন আমি যদি আগে সালাম দিতে না পারি, মনে করতে হবে আমার ভিতরে অহংকারের ভাষা আছে। আর যদি আমি আগে সালাম দিতে পারি, তাহলে বুঝবেন যে আমার মনের ভিতরে অহংকার নাই। দেখবেন স্বাভাবিকভাবে এটাই হয়, আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়, মন কালাকালি হয়, অনেক কিছু হয়। মিলাইয়া দেওয়ার সময় সব প্রথমে সালাম দিয়ে আমরা মিলা যাই। সালাম দিয়ে মিলি না? আমরা সালাম দিয়ে মিলি কেন? যে যাকে আমার ভিতরে যত ধরনের তোমার ব্যাপারে বিদ্বেষ ছিল, সব বিদ্বেষ এখন মুছা গেছে, সালাম দিয়া বাস মিলিত হয়ে গেছে। এরপরে মোয়ানাকা করে, বুকের সাথে বুক মিলাই কি মিলায় না? মিলায়, মানে এখন খুশি হয়ে গেছে। এখন আর মনের ভিতরে আর কোনো অহংকার নাই, প্রতিশোধমূলক ভিতরে আর কোনো জিনিস নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আফশুস সালাম, তোমরা সালামের প্রচলন ঘটাও। এমনকি আল্লাহ রাসূল যখন মেরাজে গিয়েছেন, মেরাজে যাওয়ার পরেও সর্বপ্রথম আল্লাহ নবীজিকে সালাম দিয়েছেন। আমরা আত্তাহিয়াতু পড়ি, আত্তাহিয়াতুর মধ্যে আছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার উপরে শান্তি বর্ষণ হোক। মেরাজে যাওয়ার পরে যখন নাকি আশিক তার মাশুকের সাথে মিলিত হইলেন, নবী আল্লাহর সাথে যখন মিলিত হইলেন, সর্বপ্রথম অভিবাদন যেটা আল্লাহ তার হাবিবকে করেছেন সেটা হলো আসসালাম, শান্তি বর্ষিত হোক। এটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল তখন আবার বলতেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ আপনার শান্তি শুধু আমার উপরে না, আমার উপরে এবং আগত কিয়ামত পর্যন্ত যত সালিহিন বান্দা, নেককার বান্দা আছে, সকলের উপরেই এই সালাম বর্ষিত হোক।